পারে বিশ্ববাজারে, আশঙ্কা বিশ্লেষকদের। কেউ শুনল না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা। ইরান এবং ইসরায়েল দুই পক্ষই ট্রাম্পের অনুরোধ অগ্রাহ্য করে পাল্টাপাল্টি সংঘাতে জড়িয়েছে। এই নিয়ে উত্তেজনাপূর্ণ অবস্থায় গড়িয়েছে ওয়াশিংটন তেল আবিব সম্পর্ক। এতে তেহরানের সাথে ট্রাম্প প্রশাসনের শান্তি চুক্তির অগ্রগতি আরও জটিল হয়ে পড়েছে, এমনটা মত বিশ্লেষকদের। শঙ্কা, এই হামলার ফলে দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে মধ্যপ্রাচ্যের সমীকরণে। মাসখানেক ধরেই চলছিল ওয়াশিংটন তেহরান শান্তি আলোচনা। যুক্তরাষ্ট্র কিছুটা নমনীয় হলেও বরাবরই নিজেদের অবস্থানে দৃঢ় ছিল ইরান। রোববার যখন ইসরায়েলে হামলা চালায় আইআরজিসি, তখনও তেল আবিবকে লাগাম টানতে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই আহ্বান উপেক্ষা করেই শুরু হয় পাল্টা হামলা। ইসরায়েলের নতুন এই হামলার ফলে ইরানের সাথে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য সেই শান্তি চুক্তির কাজ এখন আরও জটিল হয়ে পড়ল। কেননা মার্কিন প্রেসিডেন্টের ধারণা ছিল ইরান ইসরায়েলের মধ্যকার পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন তিনি। এমন অবস্থায় উত্তেজনা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কেও। ইরানের হামলার জবাবে প্রতিশোধমূলক পদক্ষেপ না নিতে মার্কিন প্রেসিডেন্টের আহ্বান উপেক্ষা করায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক বর্তমানে উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। সাম্প্রতিক ঘটনাগুলোর দীর্ঘমেয়াদী প্রভাব দুই দেশের সম্পর্কের উপর পড়তে পারে। তবে ডোনাল্ড ট্রাম্প সংযম দেখতে চাইলেও ইসরায়েলের রাজনৈতিক বাস্তবতা ভিন্ন। নানা রাজনৈতিক বাধা আর জোট সরকারের প্রভাবশালী বিভিন্ন নেতাকে সামাল দিয়ে সিদ্ধান্ত নিতে হয় নেতানিয়াহুকে। একই সাথে অব্যাহত থাকে ইসরায়েলি জনগণের সমর্থন।